আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে এই রেসিপি হাঁস রান্না কিভাবে খুব টেস্টি করে এই হাঁসটা রান্না করা যায় আমি সেই রেসিপিটি শেয়ার করব। যারা নতুন রাঁধুনি আছেন, ব্যাচেলর ভাই আছেন, তাদের অনেক উপকার হবে। আর যারা রান্না করতে পারেন তারা তো পারেনই। সামনে শীত চলে আসছে, এখন কিন্তু হাঁস খাওয়ার ধুম পড়বে সব ঘরে ঘরে। তো প্রথমে আমি হাঁসের মাংসগুলো এরকম রেগুলার কাট করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি মূল রান্নাতে চলে যাব। তো এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি রান্নাটা সরিষার তেল দিয়ে করব। তো আমি কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এগুলোকে নেড়েচেড়ে কষিয়ে নিব। তো আমি নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এই তো আমার হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে একটু পানি দিয়ে দিব, যাতে করে মশলাগুলো দিলে পুড়ে না যায়। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব রসুন বাটা। আমি এখানে 3 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আদা বাটা। তো এখানে আমি 3 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখন আমি এটাকে একটুখানি জাস্ট 1 মিনিটের মতো একটু ভেজে নিব। তারপর আমি এটার মধ্যে জিরার গুঁড়া দিয়ে দিলাম, 3 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে এখন আমি এটার মধ্যে অ্যাড করব ধনিয়ার গুঁড়া। তো এটা আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ, দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে সব কিছু একটু কষিয়ে নেব। এটাকে মিনিট খানিক কষিয়ে নেওয়ার পরে আমি এখন এটার মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া 2 টেবিল চামচ, তারপরে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচ। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যদি ঝাল বেশি খেতে চান তাহলে বাড়িয়ে দিবেন। তো এখন একটু পানি দিয়ে মিশিয়ে নিয়ে আমি কষাবো, না হলে আবার মশলাটা পুড়ে যাবে। তো দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আসলে রান্নার টেস্ট হয় মশলা কষানোর উপর ডিপেন্ড করে। টেস্টটা যত ভালো করে মশলা কষানো হয় ততটা এই টেস্ট হয়। তো আমি কিছুটা লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, তারপরে দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি আর এলাচ, দিয়ে আমি এগুলোকে নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো আমি আরেকটু তেল দিয়ে নিলাম। আমার মনে হচ্ছে যে তেলটা একটু কম কম মনে হচ্ছে, তো আরও একটু তেল অ্যাড করে এটাকে আমি একদম খুব ভালোভাবে 5 মিনিটের মতো কষিয়ে নিব। তো এই তো আমার কষানো হয়ে গিয়েছে, উপরে অনেকটা মশলার উপর তেল উঠে গিয়েছে। তো আমি কিছুটা পানি দিয়ে নেড়েচেড়ে মশলাটা আবার মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেওয়ার পরেই সেই মাংসগুলো আমি এখন দিয়ে দিব। মাংসগুলো দিয়ে নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আমি 2-3 মিনিট পর পর করে একটু নেড়েচেড়ে নিব। তা আবার ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পরেই, আবার নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এরকম করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এরকম ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 5 মিনিট পর পর আমি নেড়েচেড়ে নিব সব কিছু। তো আবার 5 মিনিট পরে ফিরে আসলাম। তো এখন অনেকটা পানি টেনে এসেছে, আর মাংসটা অনেক কষানো হয়েছে, খুব সুন্দর করে এটা কষিয়ে নেওয়া হয়েছে।
এখন আমি একদম ফুটান্ত গরম পানি ঢেলে দিলাম। তো আমি বেশ কিছুক্ষণ একদম অল্প আঁচে অফ ক্যামেরায় নেড়ে নেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখন আমি পানি দিয়ে দিলাম, একদম ফুটান্ত পানি। এটা দিলে কিন্তু মাংস টেস্টটা আরও ভালো আসে। অবশ্যই গরম পানিটা দিবেন, ঠান্ডা পানি দিলে কিন্তু টেস্টটা অত ভালো আসে না, সিদ্ধ হতেও সময় লাগে। তা আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আপনারা খুব ভালোভাবে কষিয়ে নেবেন একদম অল্প আঁচে, তাহলে দেখবেন মাংসটা খেতে অনেক বেশি টেস্টি হয়। তো আমি আর একটু পানি দিয়ে নিলাম, দিয়ে এখন আমি এটাকে মিডিয়াম আঁচে ঢেকে দিয়ে রান্না করব। তো এই তো আমি প্রায় আধা ঘন্টার মতো ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে আমি রান্না করে নিয়েছি। তো এই দেখতেছেন ফাইনাল লুক। তো আমি এরকম মাখা মাখা ঝোল রেখেছি। আপনারা যদি আরেকটু ঝোল খেতে চান বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমার মনে হয় হাঁসের ঝোলটা এরকম মাখা মাখা হইলেই টেস্ট হয়। তো এই যে একটা সার্ভিং বলে আমি সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন লুকটা কত সুন্দর এসেছে, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। একটু হলেও উপকৃত হবেন যারা নতুন রান্না করতেছেন, রান্না শিখতেছেন, বা যারা ব্যাচেলর আছেন তাদেরও অনেক উপকার হবে। এই রেসিপিটা দেখে হাঁস রান্না করে খুব মজা করে খেতে পারবেন। তো আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।